উইল আই ইট আমি উইল আই ইট আমি কি খাবো? ওয়ান্ট আই ইট আমি কি খাবো না? হোয়াট উইল আই ইট আমি কি খাবো? হোয়াট হোয়াট ওয়ান্ট আই ইট আমি কি খাবো না? এখানে আমি খেয়াল কি করুন। খাবো না? হ্যাঁ, এখানে সবাই খেয়াল করুন। এটা হলো আই উইল ইট, আহ, আমি খাবো। হ্যাঁ, ফোকাস অন মাই ওয়ার্ড। পে অ্যাটেনশন হিয়ার। এখানে সবাই খেয়াল করুন, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না। তো এটা মূলত হলো ওয়ান্ট না, একটা হলো ওয়ান্ট মানে হলো চাওয়া, এটা হলো ওন্ট, আই ওন্ট ইট আমি খাবো না। তারপর হলো উইল আই ইট আমি কি খাবো। আপনাকে কেমন যেন আপনার মতামত জানার জন্য, আহ, যে খাওয়ার ইচ্ছা আছে কি নাই সেটা জানার জন্য মূলত প্রশ্ন করা। এখানে আই দিয়ে বলা হয়েছে, যদি আপনাকে করা হতো তাহলে এইভাবে হয়তো করা হতো, উইল ইউ ইট আপনি কি খাবেন, ওন্ট ইউ ইট আপনি কি খাবেন না। যাই হোক, এটা পরে আসতেছে। তো উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। তো এটা দিয়া আশা করি আপনারা পড়েছেন। তারপর আমি সবার থেকে শুনবো। কিন্তু এগুলো আপনার হচ্ছে না বা প্যাস লাগে, তো এটার জন্য আপনাকে করতে হবে, আমি মনে হয় বলেছিলাম আপনাদেরকে, এই যে এখানে ভার্ব আছে, এই ভার্বগুলো দিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে একদিনেই। যেরকম এখানে আছে আই উইল ইট, এখানে আছে তারপর হলো ড্রিঙ্ক পান করা। আপনাকে এবার প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে যে আই উইল ড্রিঙ্ক আমি পান করব, আই ওন্ট ড্রিঙ্ক আমি পান করব না, উইল আই ড্রিঙ্ক আমি কি পান করব, ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করব না। হোয়াট উইল আই ড্রিঙ্ক আমি কি পান করব, হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করব না। তারপর রিড দিয়ে আই উইল রিড আমি পড়বো, আই ওন্ট রিড আমি পড়বো না, উইল আই রিড আমি কি পড়বো, ওন্ট আই রিড আমি কি পড়বো না। হোয়াট উইল আই রিড আমি কি পড়বো, হোয়াট ওন্ট আই রিড আমি কি পড়বো না। এই যে এইভাবে প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে যখন প্র্যাকটিস করব তখন এগুলো সমস্যা আর থাকবে না। তারপর আই দিয়ে শেষ হলে তারপর ইউ দিয়ে বলতে হবে। যেমন ইউ উইল রাইট তুমি লিখবে, ইউ ওয়ান্ট রাইট তুমি লিখবে না, উইল ইউ রাইট তুমি কি লিখবে, ওয়ান্ট ইউ রাইট তুমি কি লিখবে না। হোয়াট উইল ইউ রাইট তুমি কি লিখবে, হোয়াট ওয়ান্ট ইউ রাইট তুমি কি লিখবে না। তারপরে ইউ দিয়ে শেষ হলে, তো আমরা ওই সময় আমাদের একটা প্রথম ক্লাস ছিল, যার কারণে তো বিস্তারিত আলোচনা করি নাই, জাস্ট শুধু এটা আপনারা মুখস্থ করলে আমরা পরে আলোচনা করব, এরকম ভাবে ক্লাসটা ছেড়েছিলাম গত ক্লাস। তো আজকে ইনশাল্লাহ আমরা এগুলো প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আপনাদের মধ্যে থেকে আরেকজন বলুন। রাকিবুল হাসান, ক্যান ইউ হেয়ার মি? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যে আপনি এখান থেকে একটা ভার্ব দিয়ে বলুন, এখানে ইটের পরিবর্তে ড্রিঙ্ক দিয়ে বলুন। যেমন আই উইল ড্রিঙ্ক আমি পান করবো, আই ওয়ন্ট ড্রিঙ্ক আমি পান করবো না, উইল আই ড্রিঙ্ক আমি কি পান করবো, ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করবো না। হোয়াট উইল আই ড্রিঙ্ক আমি কি পান করবো, হোয়াট ওন্ট আই ড্রিঙ্ক আমি কি পান করবো না। এইভাবে লাইক দিস টেল। হুম, স্যার ওইখান থেকে মানে একটা নিয়ে এখান থেকে একটা বার্ব নিয়ে হুম বলতাম, হুম। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আহ, ওইটাকে মুখস্থ করছিলেন? আচ্ছা ওইটাই বলুন, প্রথমে ওইটা বলুন, প্রথম মুখস্থ করে ওইটা স্যার থাকলে। মুখস্থ করতে পারি নাই, দুইবার রিভিশন করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখে দেখে বলুন, এটা আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, হুম, প্রত্যেকেরই এটা খুব ভালো করে, যারা মুখস্থ করেন নাই এই ফাঁকে আপনারা সবাই মুখস্থ করুন। হ্যাঁ আপনি বলেন, আপনি বলতে থাকুন। আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। ইউ উইল ইট তুমি কি খাবে, ইউ ওন্ট ইট তুমি কি খাবে তুমি না, খাবে না। প্রথমটা দিয়ে বলুন, আবার বলুন, প্রথমটা দিয়ে খেয়াল করে আবার বলুন। প্রথম থেকে নাকি দ্বিতীয় আই দিয়ে পেজের বলুন, ওইটা? আই দিয়ে আবার বলুন। আই উইল ইট ড্রিঙ্ক। হ্যাঁ বলুন। আই উইল ড্রিঙ্ক আমি পান করব, আই ওয়ন্ট ড্রিঙ্ক আমি পান করব না। আই ওন্ট আই ওন্ট ইট ড্রিঙ্ক আমি পান করব না। এটা দেখে দেখে বলুন, এখানে যেটা আছে সেটা বলুন দেখে দেখে। উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না। হ্যাঁ শুরু হোয়াট থেকে বলুন, আই উইল উইল আই ইট ইট। খেয়াল করুন। আই উইল ইট আমি জি। খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি কি খাবো না।
হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। এগুলো আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ না করলে ক্লাস দেখা যাবে শুধু শুধু ক্লাস করা হবে বৃথা। কারণ এগুলো মুখস্থের উপর নির্ভর। কারণ এই যে এটা মুখস্থ করলে আমাদের সামনে দেখা যায় আর মুখস্থ করা লাগবে না, সামান্য দু একটা শব্দ মুখস্থ করলে হয়ে যাবে। এটা হলো মূল, সবগুলো একই ধাঁচে আসতে থাকবে। এই জন্য প্রত্যেকের এটা কি করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে ক্লাস করে দেখা যায় এতটা বেনিফিটেড হতে পারবেন না। ওকে, তারপর আরেকজন বলুন। আসসালামু আলাইকুম স্যার। আমি বলি স্যার, জি বলুন। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট আই ইট, আমি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ান্ট আই ইট, আমি খাবো না। আমি কি খাবো না। আই উইল ড্রিঙ্ক, জি স্যার, হ্যাঁ, আমি কি আমি খাবো কি না। খাবো। উইল আই ইট, হ্যাঁ বলুন আমি শুরু কি থেকে। খাবো না। হ্যাঁ, ওয়ান্ট আই, আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি এটা খাবো ওয়ান্ট না। না, এটা সবাই খেয়াল উইল আই করুন। ইট, সবাই খেয়াল করুন, এটা ওয়ান্ট না, এটা হলো ওন্ট। আই ওন্ট ইট, আমি খাবো না। আই ওন্ট ইট, আমি খাবো না। আই উইল ইট, আমি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট আই উইল ইট, সরি, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ান্ট আই ইট, আমি খাবো না। আমি কি খাবো না। ড্রিঙ্কসের, আমি কি খাবো না। হ্যাঁ, ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। ওয়ান্ট আই ইট। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব। আই ওন্ট ড্রিঙ্ক, আমি পান করব না। উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। ওয়ান্ট আই ড্রিঙ্ক, আমি কি পান করব না। হোয়াট উইল আই ড্রিঙ্ক, আমি কি পান করব। হোয়াট ওয়ান্ট আই ড্রিঙ্ক, আমি পান করব না। আমি কি পান করবো না। আমি হ্যাঁ, কি পান করব না। হ্যাঁ, ওয়ান্ট আই ড্রিঙ্ক। তারপর আরেকজন বলুন। তাজুল, আপনি বলুন। হুম, তারপর এমডি সিয়াম আহমেদ। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হট উইল আই ইট, আমি কি খাবো। হট ওন্ট আই ইট, আমি কি খাবো না। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর আরেকটা ভার্ব দিয়ে বলুন, এটা চেঞ্জ করে। যেরকম রাইট ওর তো লিখা, রাইট দিয়ে বলুন। ওকে, আই উইল রাইট, আমি কি লিখবো না আমি লিখবো। আই হ্যাঁ, ওন্ট রাইট, আমি লিখবো না। উইল আই রাইট, আমি কি লিখবো। ওন্ট আই রাইট, আমি কি লিখবো না। হট উইল আই রাইট, আমি কি লিখবো। হট ওন্ট আই রাইট, আমি কি লিখবো না। আমি কি লিখবো, আমি কি লিখবো না। ওকে, আপনারা সবাই খেয়াল করেন। তো এখান থেকে আপনারা সবাই মিউট করে ইট থেকে নিয়ে নিচে 5-7টা ভার্ব দিয়ে এখনই প্র্যাকটিস করেন। আপনারা সবাই প্রথমে ইট দিয়ে, তারপর ডিং দিয়ে, তারপর রিড দিয়ে, তারপর রাইট দিয়ে, তারপর বাই, তারপর সেল, গিভ, টেক, মেক, ব্রেক, বিল্ড, ডিস্ট্রয়, ধ্বংস করা। এ পর্যন্ত ভার্বগুলো দিয়ে আপনারা সবাই প্র্যাকটিস করেন এখন একটু। সবাই প্র্যাকটিস করুন। সবাই 2-3 মিনিট প্র্যাকটিস করেন, 3-4-5 মিনিট পর, 5 মিনিট পর আবার আপনাদেরকে জিজ্ঞাসা করবো।
জি, ওকে। তো আপনাদের থেকে এখন আরেকজন শুনুন, এটা মুখস্থ শুনুন। প্রথমে ওখানে যেটা আছে সেটা মুখস্থ শোনাবেন, তারপর এখান থেকে একটা বা দুইটা ভার্ব দিয়ে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। তারপরে তারপর এখান থেকে আরেকটা ভার্ব দিয়ে বাই, বলুন, রিড দিয়ে বলুন। বাই, বাই দিয়ে বলি। বলুন। আই উইল বাই, আমি কিনবো। আই ওন্ট বাই, আমি কিনবো না। উইল আই বাই, আমি কি কিনবো। ওন্ট আই বাই, আমি কি কিনবো না।
হোয়াট হোয়াট উইল আই বাই, আমি কি কিনবো। হোয়াট ওন্ট আই বাই, আমি কি কিনবো না। জি, ওকে, থ্যাংক ইউ। এটা আমি না দেখেই বলছি আলহামদুলিল্লাহ। জি, তারপর আর একজন বলুন। এইভাবে না দেখে প্রত্যেকটা ভার্ব দিয়ে এভাবে প্র্যাকটিস করবেন সবাই, তাহলে এটা একদম ইজি ক্লিয়ার হবে। অন্যথায় শুধু একটা মুখস্থ করার মাধ্যমে প্র্যাকটিস না করলে এটা ক্লিয়ার হবে না। সবাই এটা এভাবে কি করবেন, প্র্যাকটিস করবেন। তারপর আর একজন বলুন। তারপর আরেকজন বলুন। আহ, এমনি তাজুল, এটা বলুন। এমনি খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বলুন। সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। স্যার, জি, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি। উইল আই ইট, আমি আমি খাবো। ওয়ন্ট আই ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওয়ন্ট আই ইট, আমি কি খাবো না। হ্যাঁ, তারপর আরেকটা ভার্ব দিয়ে বলুন। বলেন সেল, বিক্রি রিড, করা। আই উইল সেল, আমি বিক্রি করবো। হুম। সেল। আই উইল সেল, আমি বিক্রি করব। আই উইন্ট সেল, আমি বিক্রি করব না। উইল আই সেল, আমি কি বিক্রি করব। ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। হোয়াট উইল আই সেল, আমি আমি কি বিক্রি করব। হোয়াট ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। হুম, তারপর আরেকটা ভার্ব দিয়ে বলুন। মেক, তৈরি করা। আই মেক, উইল মেক, আমি তৈরি করব, এটা দিয়ে বলতে পারেন। মেক না মেক স্যার। হ্যাঁ, মেক, মেক তৈরি করা। মেক, আই উইল মেক, হ্যাঁ। আই উইল মেক, আমি আমি তৈরি করব। আই উইন্ট মেক, আমি তৈরি করব না। উইল আই মেক, আমি কি তৈরি করব। ওন্ট আই মেক, আমি কি তৈরি করব না। হোয়াট উইল আই মেক, আমি আমি কি তৈরি করব। হোয়াট ওন্ট আই মেক, আমি কি তৈরি করব না। কি তৈরি করবেন। হুম, ওকে। তারপর হলো এখানে খেয়াল করুন, আগামীকাল এই ভার্বগুলো সবাই মুখস্থ করবেন। আমি এখানে বলে দিচ্ছি। ইট, খাওয়া। ড্রিঙ্ক, পান করা। রিড, পড়া। রাইট, লেখা। বাই, কেনা। সেল, বিক্রি করা। গিভ, দেওয়া। টেক, নেওয়া। মেক, তৈরি করা। ব্রেক, ভাঙা। বিল্ড, নির্মাণ করা। ডিস্ট্রয়, ধ্বংস করা। লার্ন, শেখা। টিচ, শিক্ষা দেওয়া। বিট, মারা। ফরগিভ, ক্ষমা করা। গো, যাওয়া। খাম, আসা। স্ট্যান্ড, দাঁড়ানো। সিট, বসা। ডু, করা। স্টপ, থামা। উইন, জয়লাভ করা। লুজ, হারা। প্লে, খেলা। স্টাডি, অধ্যয়ন করা।
ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, আস্ক প্রশ্ন করা, আনসার বা অ্যান্সার উত্তর দেওয়া, হেল্প সাহায্য করা, হার্ম ক্ষতি করা, সেভ রক্ষা করা, কিল হত্যা করা, লাইক পছন্দ করা, হেট ঘৃণা করা, ক্রাই কাঁদা, লাফ হাসা, ওয়ার্ক কাজ করা, স্লিপ ঘুমানো, বি হওয়া, বিকাম হওয়া, ওয়াক হাঁটা, রান দৌড়ানো। তো এটা এই ভার্বগুলো অনেকের অনেক ভার্ব মুখস্থ আছে, আবার অনেকের নাই। তো যাদের নাই কয়েকটা মুখস্থ করবেন, কোনো সমস্যা নেই। এই ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাসে আপনাদেরকে রেকর্ডটা দিয়ে দিব। তো আপনারা যাতে করে কমপক্ষে এই প্রত্যেকটা ভার্ব দিয়ে আপনারা কি করবেন, প্র্যাকটিস করবেন, মুখস্থ না হলে। সবাই মুখস্থ করবেন, আর মুখস্থ করার সময় না হলে আপনারা সবাই কি করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মাস্ট বি, আপনাদের করতেই হবে। প্র্যাকটিস মেক্স প্রগ্রেস। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করা ছাড়া এটার প্রগ্রেস অসম্ভব, ইম্পসিবল। দ্যাটস ওয়াই ইউ অল হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে। এই জন্য আপনাদের প্রত্যেকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড ইউ অল হ্যাভ টু মেমোরাইজ ভেরি ওয়েল। খুব ভালো করে সবাইকে কি করতে হবে, এটা মুখস্থ করতে হবে। আদারওয়াইজ ইউ ওয়ন্ট লার্ন ইংলিশ কুইকলি। অন্যথায় দ্রুত ইংরেজি শেখা যাবে না। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস করতে হবে আপনাকে, যদি আপনি স্পোকেন ইংলিশ শিখতে চান খুব ভালো করে। এই জন্য আমরা প্র্যাকটিস করতে হবে। তারপরে এগুলো যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে পড়বো। উম, তো এগুলো সবাই পারলে আমরা সামনে পড়তাম, কিন্তু এগুলো না হলে সামনে যদি পড়ি তাহলে দেখা যায় এগুলো দুর্বলতা থেকে যাবে এখানে, তারপর পরবর্তীতে এগুলো আর ঠিক হবে না। এই জন্যই আমরা প্রথমে আই দিয়ে কি প্র্যাকটিস করবো, সবে একই রকম। তারপর ইউ দিয়ে আছে, ইউ উইল ইট তুমি খাবে, ইউ ওন্ট ইট তুমি খাবে না, উইল ইউ ইট তুমি কি খাবে, ওন্ট ইউ ইট তুমি কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তুমি কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তুমি কি খাবে না। তারপর হি দিয়া, তো একটা ভালো করে মুখস্থ করতে, বাই দিয়ে মুখস্থ করবে, বাকি উইল ইজি। হি উইল ইট সে খাবে, হি ওন্ট ইট সে খাবে না, উইল হি ইট সে কি খাবে, ওন্ট হি ইট সে কি খাবে না, হোয়াট উইল হি ইট সে কি খাবে, হোয়াট ওন্ট হি ইট সে কি খাবে না। রাশেদ উইল ইট রাশেদ খাবে, রাশেদ ওন্ট ইট রাশেদ খাবে না, উইল রাশেদ ইট রাশেদ কি খাবে, ওন্ট রাশেদ ইট রাশেদ কি খাবে না, হোয়াট উইল রাশেদ ইট রাশেদ কি খাবে, হোয়াট ওন্ট রাশেদ ইট রাশেদ কি খাবে না। তারপর উই দিয়ে এখানে আছে, উই উইল ইট আমরা খাবো, উই ওন্ট ইট আমরা খাবো না, উইল উই ইট আমরা কি খাবো, ওন্ট উই ইট আমরা কি খাবো না, হোয়াট উইল ইট আমরা কি খাবো, হোয়াট ওন্ট উই ইট আমরা কি খাবো না। ইউ উইল ইট তোমরা খাবে, ইউ ওন্ট ইট তোমরা খাবে না, উইল ইউ ইট তোমরা কি খাবে, ওন্ট ইউ ইট তোমরা কি খাবে না, হোয়াট উইল ইউ ইট তোমরা কি খাবে, হোয়াট ওন্ট ইউ ইট তোমরা কি খাবে না। দে উইল ইট তারা খাবে, দে ওন্ট ইট তারা খাবে না, উইল দে ইট তারা কি খাবে, ওন্ট দে ইট তারা কি খাবে না, হোয়াট উইল দে ইট তারা কি খাবে, হোয়াট ওন্ট দে ইট তারা কি খাবে না। রাশেদ এন্ড খালেদ উইল ইট রাশেদ ও খালেদ খাবে, রাশেদ এন্ড খালেদ ওন্ট ইট রাশেদ ও খালেদ খাবে না, রাশেদ উইল রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খাবে, ওন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খাবে না, হোয়াট উইল রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খাবে, হোয়াট ওন্ট রাশেদ এন্ড খালেদ ইট রাশেদ ও খালেদ কি খাবে না। এই যে এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। সামনে এরকম আমাদের অনেক পড়া আসবে, অনেক একই ধাঁচের, সব একই রকম। এই জন্য এটা কি করতে হবে, খুব ভালো করে মুখস্থ করতে হবে আপনাদের। মুখস্থ না করলে তাহলে স্পোকেন ইংলিশ আপনারা অগ্রসর হতে পারবেন না। এই জন্য আবার বলছি, আপনারা এটা খুব ভালো করে মনোযোগ দিয়ে মুখস্থ করবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের সামনে ক্লাসগুলো খুব ভালো করে পড়তে পারবেন এবং বুঝবেন। তারপর আর আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা অবশ্যই কি করবেন, আনসার দিবেন যতটুকু পারেন, অবশ্যই বলবেন। এখানে আমরা স্পোকেন ইংলিশ শিখতে আসছি যেহেতু, এখানে ক্লাসে, সেই সেই জন্যই আমাদের কি করতে হবে, জিজ্ঞাসা করলে অবশ্যই আমরা বলবো। আর যদি একা একাই পড়তে হয় তাহলে তো আপনারা একা একাই পড়তেন, এখানে ভর্তি হওয়ার কোনো ইয়ে ছিল না। তো আপনারা অবশ্যই কি করবেন, খুব ভালো করে মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন এবং ক্লাসে অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ, তাহলে ভালো একটা ফলাফল আসবে। ঠিক আছে, হ্যাঁ দ্যাটস স্যার আমার জি স্যার বলুন। আমার একটু কথা ছিল। জি বলুন। এই যে এই জায়গায় আমি যতটুকু দেখলাম, মানে এটাতে যে বাংলা বাংলা বলতে যে পাশাপাশি যে ইংলিশ বা প্লাস বাংলা পাশাপাশি আছে, আমি পড়ছি একা একা, কিন্তু পড়লে ম্যাক্সিমাম 90% অথবা বা 80% আমি বুঝছি যে কি বলছে ইংলিশে, কিন্তু আমার মুখ দিয়ে তো আসে না, বা এটা গুছিয়ে যে আমি মুখ দিয়ে উচ্চারণ করবো এটা তো আসে না। এটার ক্ষেত্রে কি করণীয়? এটা বারবার পড়তে হবে, এটাকে আপনাকে বারবার পড়তে হবে। হ্যাঁ, রিমেম্বার
ইউর ব্রেন ইজ আ ক্রিয়েচার অফ রিপিটিশন। মানুষের দিমাগ মস্তিষ্কটা হলো, এটা হলো পুনরাবৃত্তির উপর নির্ভরশীল। পুনরাবৃত্তির উপর নির্ভরশীল। তো যে কোনো জিনিস ব্রেনকে আপনাকে রেডি করে দেওয়ার জন্য, আহ, তো এটা হলো হোয়াট এভার ইট রিপিটস বিকাম অটোমেটিক। তো এটা ব্রেনে যে কোনো জিনিস সেটা যখন বারবার রিপিট করে তখন সেটা অটোমেটিক হয়ে যায়। তো আপনি যখন যেটা চাইবেন সেটা কি করে দিবে, ব্রেন আপনাকে রেডি করে দিবে। দ্যাটস হোয়াট ইউ ব্রেন কিপস রেডি। আপনাকে রেডি করে দিবে ব্রেন, কিন্তু এটার জন্য আমরা বারবার পুনরাবৃত্তি করতে হবে। তো এটা এটা এক একজনের এক এক রকম, এটা স্বাভাবিক। এটা তো একবার দুইবার পড়লে অনেকে হয়ে যায়, অনেকে একটু কয়েকবার বেশি পড়তে হয়, বাকি এটা ন্যাচারাল স্বাভাবিক। আপনাকে হচ্ছে না, কিন্তু আরেকটু কয়েকবার পড়বেন। আজকে আমি যেভাবে বলছি ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করবেন, দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। এবার যদি কেউ করেন তাহলে এরকম কেউ বাকি থাকবে না যে ওনার হচ্ছে না। অবশ্যই হবে এভাবে। যে ভার্ব, প্রত্যেকটা ভার্ব দিয়ে যদি প্র্যাকটিস করে অবশ্যই অবশ্যই হবে ইনশাল্লাহ। যদি না হয় তো আগামী ক্লাসে বলবেন যে আমি পড়ছি, আমার হয় নাই। অবশ্যই হবে ইনশাল্লাহ এভাবে পড়লে। এভাবে পড়বেন, অবশ্যই হবে। তারপরে হলো এভাবে হয়ে গেল প্রথমে, তারপরে আপনি বাংলা, প্রথমে তো ইংরেজি বলেন, আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল আই ইট আমি কি খাবো, ওন্ট আই ইট আমি খাবো না, হোয়াট উইল আই ইট আমি কি খাবো, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। এই যে এভাবে সব বার্ব দিয়ে শেষ করে তারপর আপনি বাংলা দিয়ে বাংলা বলে ইংরেজি করবেন। আমি খাবো, আই উইল ইট আমি খাবো না, ওন্ট আই ইট আমি কি খাবো, উইল আই ইট আমি কি খাবো না, ওন্ট আই ইট আমি কি খাবো, হোয়াট উইল আই ইট আমি কি খাবো না, হোয়াট ওন্ট আই ইট। এই যে এভাবে উল্টাবেন, বাংলা বলে ইংরেজি বলবেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো প্রথম তো এই জন্যই আর কি, দু একটা ক্লাস করলে এবং এভাবে মুখস্থ করলে বাকি ক্লাসগুলো এরকমই, পড়াগুলো এই সিস্টেমেই, এই জন্যই পরে আর সমস্যা হবে না। এভাবে করলে আশা করি সবারই হয়ে যাবে। স্যার স্যার একটা বিষয় জানার জন্য, জি বলুন। শীটটাকে যে sheet দিয়েছেন এটাকে প্রিন্ট করতে পারবো, প্রিন্ট করা যাবে? হ্যাঁ, এটা প্রিন্ট করতে পারবেন আপনারা। আমরা তো এটা প্রিন্ট করতে পারবেন। এটা আপনার এই যে আপনাদের যদি থাকে প্রিন্ট আউট করার মতো, প্রিন্ট আউটের মেশিন থাকে, প্রিন্টার, তাহলে সেখান থেকে এটা প্রিন্ট আউট করতে পারবেন। আপনারা যদি কেউ এটা প্রিন্ট আচ্ছা আউট আচ্ছা করতে চান আচ্ছা। প্রিন্ট আউট করতে পারবেন, সেখান থেকে আরো খুব ভালো করে পড়তে পারবেন। অনেকের পিডিএফ দেখে ফোনে দেখে দেখে পড়তে সমস্যা ফিল করে, তো ওখান থেকে প্রিন্ট আউট করে পড়তে পারবেন। সাধারণত প্রিন্ট আউট করে পড়ার মতোই শিট এটা। আপনারা যদি কেউ পারেন তাহলে প্রিন্ট আউট করে ফেলবেন। করলেই সুবিধা, নিজের সংরক্ষণে থাকলো, হুম। পড়া গেল। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি যতদিন ইংরেজি শেখার আগ পর্যন্তই সবসময় কাজে লাগবে এটা। আপনি কি স্যার ওটা দিয়ে কোনো বই জি, শীট আকারে স্যার? এর বুঝতে পারিনি। পুরাটা কি শীট আকারে না কোন আছে কিনে আমরা কিনতে চাইলে কিনতে পারবো? হুম, পরে শিট আকারে এখানে। হ্যাঁ এগুলোর কি কোনো বই আকারে শীট আকারে, বা আমরা যদি কিনতে চাই বইটা, হ্যাঁ, ওইটার হার্ড কপি আছে। হার্ড কপি সেক্ষেত্রে আপনি এটা থাকেন কোথায়? পুরাটা কেনার কোনো আপনার সুযোগ থাকেন, আছে কিনা, বা থাকেন কোথায়? ব্যক্তি? দেশে না দেশের বাইরে? আমি এসে নোয়াখালী। ও, বাংলাদেশে, আচ্ছা। বাংলাদেশে হলে এটা হয়তোবা জি ক্রয় জি। করতে পারবেন, কিনতে পারবেন। যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে আমি আপনাকে জানাবো এটা। হার্ড কপি হয়তোবা, হার্ড কপি অবশ্যই আছে। আচ্ছা। হার্ড কপি আছে, আমি আপনাকে। না, যদি কিনতে পারি তাহলে আর এখানে প্রিন্ট করব না স্যার। যদি কিনার হুম, সুযোগ থাকে স্যার, তাহলে আর প্রিন্ট করব না, কিনে ফেলবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে হ্যাঁ খেয়াল করুন পড়তে এখানে। বা হ্যাঁ, যে আয়ত্ত নাম্বারে, করতে। হ্যাঁ খেয়াল করুন যে নাম্বারে আপনারা যোগাযোগ করে ভর্তি হয়েছিলেন ওখানে নোট করবেন। আমি তো এটার হার্ড কপিটা চাই, সেটা কি পাওয়া যাবে কিনা। হ্যাঁ, তাহলে অবশ্যই ওখান থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, অবশ্যই আছে। ওখানে বললে সবকিছু সমাধান ওখান থেকে পেয়ে যাবেন আপনারা। জি স্যার, ধন্যবাদ। কারণ আমরা যদি এখানে প্রিন্ট করি পরে যদি আবার কিনি তাহলে তো ডবল খরচ হয়ে যাবে। হুম, কেনার সুযোগ থাকলে কিনে ফেললাম, আর প্রিন্ট করবো না আর। হ্যাঁ, ঠিক আছে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? আপনাদের কারো কাছে কি আরো কোনো কোশ্চেন আছে? ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর পড়াটা এটা খুব ভালো করে আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।